মাঝে মধ্যে হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো। তো আমি যদিও সময়ের অভাবে হাঁটাহাঁটি করতে পারি না, তেমন একটা বের হতে পারি না। আপনারা অনেকেই কিন্তু জানেন আমার দুনো ছেলেই কিন্তু ছোট। তারপরও কিন্তু এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে বের হই। বের হওয়ার মাধ্যমেই কিন্তু আমি এখানে ভিডিও শ্যুট করি, করে কিন্তু আমি এখানে ফেসবুক, ইউটিউব সব জায়গায় হচ্ছে আমি আপলোড করি। তো আজকে হাঁটাহাঁটি করার মাধ্যমে আমি দেখতে পেলাম এক বৃদ্ধ মা, এখানে হচ্ছে তার কোনো আত্মীয় স্বজন নেই। এটা হচ্ছে একটা খেলার মাঠ। এই খেলার মাঠের ওই পেছনে হচ্ছে উনি একটা টং বানিয়ে উনি হচ্ছেন এখানে বসবাস করেন। তো ওনার দেওয়ার মতো খাওয়ার মতো কোনো লোক নেই। পৃথিবীতে এত এত মানুষ, এত এত আত্মীয় স্বজন কম বেশি সবার কম বেশি থাকে। একবারে যে আত্মীয় স্বজন ছাড়া হয় মানুষ তা কিন্তু না, কম বেশি থাকে, লেরাফেরা বলতে গেলে কিছু না কিছু থাকে। এই বৃদ্ধ মায়ের জীবনটা কিন্তু এমনি এমনি শেষ হয়ে যায়নি। হয়তোবা তার কোনো বোন ভাই আত্মীয় স্বজন কেউ না কেউ তো রয়েছে পৃথিবীতে, থাকা সত্ত্বেও কিন্তু সে আজ অসহায়, তার কিন্তু কেউ নেই, দেখার মতো কেউ নেই। সে একটা টং বানিয়ে, যেরকম একটা ভ্যান গাড়িতে মানুষে কাঁচামাল এই সেই উড়া উড়া হাবিজাবি বিক্রি করে, সেরকম একটা ভ্যান গাড়ির মতো একটা টং বানিয়ে বৃদ্ধ মা হচ্ছেন বসবাস করে থাকেন। তো এই বৃদ্ধ মাকে দেখে আমার খুব কষ্ট হয়েছিল। বৃদ্ধ মাকে আমি জিজ্ঞেস করলাম যে খালা আপনি ওখানে বসবাস করেন, থাকেন? বলল যে হ্যাঁ আমি ওখানেই থাকি। তা আপনার কোনো আত্মীয় স্বজন নাই? ওই খালা বলল আমার আত্মীয় স্বজন যদি থাকতো তাহলে তো আমি এখানে বসবাস করতাম না। তাও তো একটা কথা, যদি আত্মীয় স্বজন থাকতো তাহলে তিনি এখানে বসবাস করতেন না। তো পৃথিবীতে চলতে গেলে, খাইতে গেলে অনেক কিছুর সাথে কিন্তু দেখা হয়, পরিচিত হয়, অনেক কিছু দেখতে হয়, শিখতে হয়, অনেক কিছু মানতে হয়, বুঝতে হয়। আল্লাহ তাআলা সৃষ্টি করা মানুষ কে কিভাবে থাকবে, কে কিভাবে রাখবে, কাকে কিভাবে রাখবে, তিনি হচ্ছে নির্ধারিত করে একটা সময় দিয়ে থাকে। কার পরিণতি কিভাবে হবে, কার পরিণতি কিভাবে যাবে, কার জীবনটা কিভাবে কাটাবে। তো এসব নিয়ে মানুষ বড়াই তরাই না করলেই মনে হয় ভালো। কত মানুষের অহংকারের কারণে কিন্তু কিছু কিছু মানুষ তাদের কাছে ভিড়া যায় না, তাদের সাথে কথা বলা যায় না। তা আমি মনে করি সবাই আমরা মানুষ, সবাই হচ্ছে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি। এখানে হাঁটাহাঁটি করতে গিয়ে আমরা এখানে একটু বসে পড়লাম, তেমন একটা হাঁটাহাঁটি হয় না, হাঁটার তেমন একটা অভ্যাস নেই। তারপরে কিন্তু অভ্যাস করানোর জন্য আমি মাঝে মাঝে একটু বের হই। বের হলেও কিন্তু বেশি একটা হাঁটাহাঁটি হয় না, একটু আমার ছেলেদেরকে নিয়ে হাঁটার অভ্যাস করাই, খেলাধুলা করাই, মাঠে মাঠে মাঝে মধ্যে বের হই। এ হচ্ছে আমার ব্যস্ততার জীবন। আমি আমার ছেলেদেরকে নিয়ে যা করে থাকি, বাস্তব জীবনে আমি যা কিছু করি সব কিছুই হচ্ছে আমি আপনাদের মাঝে তুলে ধরি। তো জীবনে হচ্ছে চলতে গেলে, খাইতে গেলে, বসতে গেলে অনেক কিছুর সাথেই কিন্তু পরিচিত হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু কিন্তু জীবনে মানিয়ে নিতে হয়। সবার জীবন কিন্তু একভাবে যায় না, আর সবার জীবন কিন্তু একভাবে থাকে না। জীবন মানুষের পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না, একদিন না একদিন মানুষের কত পরিণতি। যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম।